কোনো ধরনের বেকিং পাউডার, বেকিং সোডা বা আধুনিক স্পেশাল কোনো পদ্ধতি অবলম্বন করা ছাড়াই ঘরোয়া রেসিপিতে কিভাবে পারফেক্ট ফুলকো মুচমুচে বেগুনি তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আগের দিনের মানুষরা বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতো না বেগুনিতে, কিভাবে তারপরেও তাদেরটা মুচমুচে হতো সেই টিপসগুলোই আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করব বেসন। আজকের রেসিপির জন্য আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ বেসন ব্যবহার করছি। বেসনটাকে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। বেসনটা চেলে নিলে যেটা হয়, ময়লাটাও আলাদা হয়ে যায়, প্লাস বেসনের মধ্যে একটা এয়ার ক্রিয়েট হয়, যার জন্য ব্যাটারটাও বেশ ফ্লপি হয় এবং বেগুনিগুলো পরবর্তীতে ভেজে নেওয়ার সময় ফুলকো হয়। আপনারা চাইলে পুরো প্যাকেটটা বাজার থেকে কিনে এনে চেলে একটা বয়মেও রেখে দিতে পারেন, যখন প্রয়োজন তখন ওখান থেকে ব্যবহার করতে পারবেন। বেসনটা চেলে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি শুধু এখানে রসুনটা ব্যবহার করছি, তবে যদি আদা রসুন একসঙ্গে মিক্সড করে বাটা থাকে আপনারা চাইলে ওই মিক্সড করা পেস্টটাও দিতে পারবেন। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করে একটা ব্যাটার বা গোলা তৈরি করে নিব। আর এখানে আমি পানির পরিমাণটা বলবো যে আমার কতটুকু পানি লেগেছে। এখানে আমি 1.5 কাপ বেসনের জন্য সব মিলিয়ে 1 কাপ এবং আরও 3 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। তবে পানির পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে। প্রথমে 1 কাপ দিয়ে গুলিয়ে নেবেন, তারপরে প্রয়োজন হলে আবার একটু সামান্য ব্যবহার করবেন। তো সবকিছু মিশিয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি একটা আঙ্গুল ডিপ করলাম। আঙ্গুলটা ডিপ করার সাথে সাথে নিচ থেকে কিন্তু বেসনের যে গোলাটা সেটা আমার আঙ্গুল থেকে পড়ে যাচ্ছে। এটা কিন্তু অতিরিক্ত ঠিক না, তবে কিছু অংশ আবার আঙুলের সাথে ঠিকই লেগে থাকছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হবে। তাছাড়া আমি পানির মাপটাও আপনাদেরকে বলে দিলাম। বেসনের এই গোলাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার গোলাটাকে আপনাদের হাতে সময় থাকলে রেস্টেও রেখে দিতে পারেন। রেস্টে রাখলে পরবর্তীতে আরেকটু পানি প্রয়োজন হলে সেটাও ব্যবহার করতে পারেন। বেগুনি তৈরি করার জন্য আমাদের লাগবে বেগুন। বেগুনগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। আর আমি একটু মোটা করেই কাটতে পছন্দ করি, এতে করে বেগুনিটা যে খাচ্ছি এটা ফিল হয় এবং আমার কাছে টেস্টটা বেশি ভালো লাগে। তো বেগুনির জন্য আমি বেগুন এভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে খুবই সামান্য একটু পরিমাণ লাল মরিচের গুঁড়াও আমি দিয়ে দিচ্ছি। লবণ আর মরিচটা দিয়ে নেওয়ার পরে হালকা হাতে একটু মেখে নিচ্ছি। জাস্ট সবকিছু একটু মেখে নেওয়ার পরে আমরা চলে যাব বেগুনি ভাজার জন্য। বেগুনি ভাজার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি তেল গরম করতে দিয়েছি। বেগুনিটা ঠিক কতটা মুচমুচে এবং ফুলকো হবে সেটা ডিপেন্ড করবে এই তেলের উপরে। তেলটাকে খুব ভালোভাবে সময় নিয়ে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই যে বেসনের গোলার মধ্যে বেগুনি এভাবে ডিপ করে এক্সট্রা বেসনটা ফেলে দিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনি ভাজার সময় এই একটা টিপস ফলো করলেই যথেষ্ট। তেলটাকে মাঝারি আঁচে ভালোভাবে গরম করে নিতে হবে এবং দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন তেলের মধ্যে বেগুনিগুলো ভেসে উঠছে, কারণ তেলের তাপমাত্রাটা বেশ অনেক হাইতে আছে। তেলটা ভালোভাবে গরম করে বেগুনি তেলের মধ্যে ভাজলে বেগুনি অটোমেটিকলি অনেক ফুলকো হয় এবং মুচমুচেও হয়। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে বেগুনি উপরে ভেসে উঠছে এবং সাথে সাথে বেগুনিটা উল্টে দিলাম এবং এটা কিন্তু ফুলে উঠছে দুই পাশ থেকে। তো এভাবে অবশ্যই মাঝারি আঁচে তেলটাকে গরম করে নেবেন। অতিরিক্ত হাই হিটে গরম করলে আবার তেল তেতে যাবে, সেক্ষেত্রে কিন্তু আবার বেগুনিটা তিতকো হয়ে যেতে পারে। তো অবশ্যই মাঝারি আঁচে তেলটাকে গরম করে নেবেন। দুটো পাশ উলট পালট করে লালচে করে ভেজে নিতে হবে, হালকা ভাজলে কিন্তু আবার ক্রিস্পি হবে না। এভাবেই সবগুলো ভেজে নিব। আর এরই মাঝে আমার বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মাঝারি আঁচে দুটো পাশ লালচে করে ভেজে নিয়েছি। আর এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন। বেকিং পাউডার, সোডা এগুলো হাতের কাছে না থাকলে এভাবে করলেও কিন্তু অনেক ক্রিস্পি এবং মজার হয়। তো এই ছিল আজকের রেসিপি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।